হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি ফ্রি আছেন একটু? হ্যাঁ, কে বলছেন? মাহমুদুল হাসান বলছিলেন। হ্যাঁ, কি খবর? তো এই জন্য ফোন দিলাম, ওই আজকে নাকি ওই কালু যে আছে আপনাদের ধনীপাড়ার, হ্যাঁ, আপনি নাকি বলছেন যে কয়েকটা আলেমের কথা শোনা যাবে না। এটা তো বলিনি এভাবে। বলছেন যে কয়েকটা আলেমের কথা শোনা যাবে না, এরা হ্যাঁ, বিভ্রান্ত করতেছে। এই কথা তো এভাবে বলি নাই, ভিন্নভাবে কথা বলছি। ও, তা কি কালু বলছে? হ্যাঁ, ওই উনি বলছে একজনকে, এবার আমি শুনলাম, তো শোনার পরে বললাম যে দেখি তো এইভাবে কথা বলছে নাকি। হ্যাঁ, না আমি তো এভাবে বলি নাই, কথাটা ভিন্নভাবে বলছি। তাদের এক ওটা সামনাসামনি কথা হবে, তা যাই হোক, হাজির করে। আচ্ছা, তা যাই হোক, বিষয়টা হলো কি, উনি নাকি আপনাকে একটা প্রশ্ন করছে। হ্যাঁ, ওই যে নামাজ ভঙ্গের যে 19টা কারণ, হ্যাঁ, মানে এই কথা বলছি কি আপনাকে? হ্যাঁ বলছে। হ্যাঁ, 19টা কারণের ভিতরে 1 নম্বর হচ্ছে নামাজে তেলাওয়াত অশুদ্ধ পড়া। হ্যাঁ, হ্যাঁ, তা আমি বলছিলাম যে নামাজে কোরআন অশুদ্ধ পড়া, এরকম কিন্তু কোনো দলিল পাওয়া যায় না যে নামাজ নষ্ট হবে। আমি কিন্তু এইভাবে বলছি হ্যাঁ, হ্যাঁ, যে কোনো দলিল পাওয়া যায় না। যদি দলিল থাকতো তাহলে যত মুসল্লি একটা জামাতে থাকে, তা অধিকাংশ মুসল্লির কিন্তু নামাজ নষ্ট হবে, কারণ অধিকাংশ মুসল্লি তো তেলাওয়াত শুদ্ধ নাই। হ্যাঁ, তা এই জন্য, যেহেতু ওটা হাদিসে নাই বা কোনো কিতাবে পাওয়া যায় না যে নামাজ নষ্ট হবে তেলাওয়াত অশুদ্ধ হলে, তা আমি কিন্তু কথাগুলো এইভাবে বলছি। নাকি আপনি এ কথা শোনার পরে নাকি এই সমস্ত কথা বলছেন? কথাটা সঠিকভাবে বলি নাই, যাক এটা কিছু মার্কেটিং হয়ে গেছে। ঠিক আছে, এগুলো সাক্ষাতে আলোচনা হবে, ওনাকে হ্যাঁ, সাক্ষাতে তো হবে, কিন্তু এই যে আপনার প্রশ্নটা করছে, এই প্রশ্নটা আপনি মানে কতটুক এর দলিল ভিত্তিক এর জবাব দিয়েছেন? জি জি, মানে নামাজের ভিতরে কেরাত সহি না হলে নামাজ নষ্ট হবে হবে না, এর এর ভিত্তি কতটুকু? ভিত্তিতে হলো আল্লাহ পাক বলছে ওয়ারাত্তিল কোরআন তাওতিলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ওয়াক্কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু। মানে কোরআন তেলাওয়াতকারীর উপরে অভিশাপ দেবে। হ্যাঁ, অভিশাপ দেবে ভুল পড়ে। আল্লাহ বলছেন সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করো। কিন্তু এই যে নামাজ শুদ্ধতার প্রতি ইঙ্গিত করে নামাজ যে নষ্ট হবে, এটা যে দেওয়া আছে নামাজ ভাঙার 19টা কারণ, এর ভিতরে যে 1 নম্বর তেলাওয়াত অশুদ্ধ পড়লে নামাজ হবে না, হবে না কথাটা আমি জানতে চাচ্ছি যে এটা কোথায়, এরকম কোথায় পাওয়া যায়, কোন দলিলের ভিত্তিতে এটা আমরা বলি? নামাজ হবে না এর তো বলা হয়েছে ওই যে নুরানি ওই যে মাসালাগুলো ওরা দিয়েছে, এগুলো কোরআন হাদিস থেকে গবেষণা করে দেওয়া হয়েছে। না, কিন্তু অবশ্যই কোরআন হাদিসের বাইরে না। কিন্তু এর পিছনে তো অবশ্যই দলিল লাগবে, যে হাদিস লাগবে। কিন্তু হাদিস না হলে তো ওটা তো মানা যাবে না, কারণ নুরানি বইতে দিয়েছে, ওখানে তো কোনো দলিল উল্লেখ করে নাই যে অমুক কিতাবে এই এই দলিলটা পাওয়া যায়, এভাবে তো ওরা দেয় নাই। তো ফেকার থাকে, কোরআন হাদিস থেকে গবেষণা করে ফেকার তারা বাইর করছে। সবগুলো তো কোরআন হাদিসে পাওয়া যাবে না। ওলামায়ে কেরামরা সিদ্ধান্ত নিয়ে এর গবেষণা করে যেটা বাইর করছেন, এটাই হলো ফতোয়া। এটা তো বাইরে কেউ বলে নাই, ওলামায়ে কেরামরাই। তা ওলামায়ে কেরাম যদি বলে কথা ঠিক যে বলবে, কিন্তু অবশ্যই তো এর একটা দলিল লাগবে, মানে হাদিস আছে বা রাসূল এভাবে বলছে যে তেলাওয়াত অশুদ্ধ হলে নামাজ হবে না। তো রাসূলের মানে সবগুলো তো কোরআন হাদিসে পাওয়া যাবে না। এগুলো তো কোরআনে হাদিসে যদি পাওয়া না যায়, যেমন প্রস্রাব পায়খানা করে কয় আঙ্গুলে ছুঁতে হবে, এটা তো কোরআন হাদিসে নাই। না না না, সবগুলো পাওয়া যাবে না। ওটা তো হাদিসে আছে, যেমন আল্লাহ কোরআন
আল্লাহ যেমন কোরআন, হাত করে বার করতে হবে। কিন্তু আল্লাহ যে কোরআনে বলছে যে কোরআন আমি পূর্ণাঙ্গ রূপে আমি তোমাদের উপরে নাজিল করলাম, সব আছে কোরআনে। তা যদি আমরা এই ধারণাটা করি যে কোরআনে নাই, কোরআনে না থাকলে হাদিসে আছে, হাদিসে না থাকলে কি আছে, তো এইভাবে তো আমাদের ধারণা করা যাবে না। কোরআন তো পূর্ণাঙ্গ, সব আছে কোরআনে, কিন্তু ওখান থেকে আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, কিন্তু আমি আবারও বলতেছি যে এর এর দলিলটা কোথায়? দলিলটা কি জানা আছে আপনার যে নামাজ হবে না এইরকম কোনো দলিল আছে স্পষ্ট? দলিল এটা হবে রুব্বা করি ওলিল কোরআন অল কোরআন ইয়ালানু, এটা দলিল। এটা তো হাদিস, কিন্তু নামাজ নষ্ট হবে এরকম কোন স্পষ্ট দলিল আছে? নষ্ট হ্যালো হ্যালো, সরাসরি একটা ইয়া করে এগুলো কথাবার্তা হবে, এগুলো ফোনে তো হবে না, না তাছাড়া তো সরাসরি প্রমাণ সময়, ভিত্তিক কথা হবে। হ্যাঁ মানে এগুলো তো সরাসরি তো কথাও হয় না, বা সরাসরি সময় আপনিও দিতে পারেন না, আমিও দিতে পারি না। এই জন্য আমি মনে করলাম যে সুযোগ পেয়ে এই ফোনে কথাটা বলাই ভালো হবে, এই জন্য আমি ফোন দিলাম। হ্যাঁ, কিন্তু আমার আবারও সরাসরি ডিসকাস করলে জিনিসটা ভালো হয়। হ্যাঁ সরাসরি দলিল কে কতটুকু কিন্তু দেখাবে, হ্যাঁ কিন্তু সেখানেই যদি হবে। যদি এর এরকম স্পষ্ট দলিল থাকে যে নামাজ নষ্ট হবে, কিন্তু সহি শুদ্ধতার পক্ষে কিন্তু হাদিস আছে, কোরআনের আয়াত আছে যে ওরাতিল কোরআন তারতিলা, এই তারতিলা এর ব্যাখ্যা যত তাফসীর দেখবেন, কিন্তু নামাজ নষ্টের কথা বলা নাই। এই যে নামাজ ভঙ্গের যে শর্তটা দেওয়া আছে এটা কিন্তু নাই। তা এই জন্য নামাজ যে নষ্ট হবে এই স্পষ্ট কিন্তু একটা দলিল দিতে হবে। বাবা এগুলো হলো ফেকার থেকে বাইর করা হয়েছে, এগুলো মানতে হবে আমাদের। কিন্তু মানে ফিকার থেকে যে বাইর করা হয়েছে এটা অবশ্যই তো এর মূল হাদিস, মানে হাদিস থেকে তো হ্যাঁ, ফিকা কোরআন হবে। হাদিস থেকেই, হ্যাঁ, তা কোরআন হাদিস থেকে যদি ফিকা হয় তা কোরআন হাদিসে তো মূল কথাটা থাকবে যে নামাজ নষ্ট হবে। তো এইরকম মূল দলিলটা আমি জানতে চাচ্ছি যে মূল দলিলটা আছে কিনা। দলিল তো হচ্ছে দলিল হিসেবে ব্যবহার হবে ওইটাই। না 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 না, অবশ্যই না, অবশ্যই না, কারণ ওই হাদিসের সাথে মানে এই নামাজ ভঙ্গার যে কারণের স্পষ্ট যেটা কথা, এটা কিন্তু কোনো সম্পর্ক নাই। মানে এই হাদিসের সাথে আলোচনা হবে। তা কি কাল মানে কি কালকে সাক্ষাৎ করব? কালকে কালকে হবে না, কালকে আমি প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাবো। মানে কালকে অসুস্থ, মানে ব্যস্ত আছি। তো যাই হোক, মানে আগামীকাল বা রাতে যে কোনো এক সময় আমি যাই। আগামীকালকে তো হবে না, আমি তো ব্যস্ত আছি। তা তারপরেও পরশু দিন সরাসরি ইনশাল্লাহ ওটা সময় করে নিয়ে আলোচনা। হ্যাঁ, তা সময় করে নিয়ে কিন্তু আপনি একটু এর মাঝে দেখেন যে স্পষ্ট কোনো দলিল আছে কিনা যে নামাজ নষ্ট হবে, এরকম স্পষ্ট দলিল লাগবে। মানে রাসূলের কওল লাগবে, রাসূলের কওল ছাড়া কিন্তু মানে দলিল প্রমাণ হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।